কি প্রশ্ন করা যায়? জিতের টিম থেকে আমাদেরকে ডাকা হয়েছে, বলা হয়েছে বুমেরাঙের এখন তো সিনেমাটা চলছে, তার প্রমোশন হবে বা তার ইন্টারভিউ হবে, কিছু একটা হবে, যেটাই হোক না কেন তার জন্য আমরা যেন যাই। জিত এন্টারটেনমেন্টের যারা আছেন, বুমেরাঙের কলাকুশলীরা, পরিচালক রুক্মিণী, জিত নিজে, সৌরভ দাস, সবাই থাকবেন, একটা ইন্টারভিউ হবে। কিন্তু সেই ইন্টারভিউতে আমরা কি প্রশ্ন করব? সব থেকে ভালো হয় আপনারা যদি বলে দেন কি প্রশ্ন করবো, আমি এটাই শেষ অব্দি ভেবে পেয়েছি। অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন যে জিতকে কি প্রশ্ন করা উচিত ইন্টারভিউতে। এছাড়াও আমরা হলে যাচ্ছি, আপনাদের সাথে দেখা করব, আপনাদেরকে জিজ্ঞাসা করব যে কি প্রশ্ন করা যায়। তো সেই মতো আপনাদের প্রশ্ন আমি পৌঁছে দেবো জিতের কাছে। আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানান কি প্রশ্ন করা যায়। আর ইন্টারভিউটা খুব শিগগিরই আসছে, সেটা দেখার জন্য আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটা একটু লাইক করে দেবেন। আচ্ছা, এক্সকিউজ মি, আপনাদের একটু 2 মিনিট সময় হবে? দুটো প্রশ্ন। হ্যাঁ বলুন। বাংলা সিনেমা দেখেন? দেখা হয়। জিতকে বেশি ভালো লাগে না দেবকে? জিতটাকে দেখি বড় বাবা। জিতের পুরানো বইগুলো আমি দেখেছি, কিন্তু নতুন বইগুলো সেরকম খুব একটা দেখি না। পার্সোনালি আমি জিতের থেকে দেবের বেশি ভালো লাগে। তো দুজনেই মানে বাংলা সিনেমার মানে আইকন। দুজনই প্রিয়। ওরকম ভাবে আমার দুজনের একজনকেও খুব একটা ভালো লাগে না, এখন আমার দেবকে ভালো লাগে। কি পছন্দ করি অবশ্যই, বাট ঋতুপর্ণা আর পছন্দিতা সিনেমা একটা আলাদাই দৃষ্টিকোণ। দুজন আমার অ্যাকশন অবভিয়াসলি সুপারস্টার জিত অ্যাকশন ছাড়া হবে না, কারণ আমরা ছোটবেলা থেকে স্কুল বলো, আমরা কালীঘাটে তো জিতটাকে দেখতে অমনি ভালো লাগে, অ্যাকশন করবে। যেমন তোমার শত্রু ছিল বা আরো যত সিনেমা আছে জিত খুব বেশি ভালো লাগে, ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি না। আমি কালকে জিতকে ইন্টারভিউ করতে যাচ্ছি, জিতের টিম থেকে আমাকে ইনভাইট করা হয়েছে ওদের ইন্টারভিউ করার জন্য। তো রুক্মিণীকে বা জিতকে কি প্রশ্ন করা যেতে পারে? যেতে পারে কি এর আগে দুজনের জুটি মিলিয়ে কেন কোনো সিনেমা করেনি? সুন্দর, ভালো লাগছে, দুজনেই সুন্দর, দুজনেই অ্যাক্টিং পারে, তো আরো সিনেমা আসলে ভালো হবে। জিজ্ঞেস করতাম সাকসেসের পিছনে কি করে কিভাবে এগিয়েছে। জিত আর দেব কোনোদিন একসাথে দেখা যায় যদি একটা মুভিতে? এটাই প্রশ্ন করবেন যে আর একটু বেশি মুভি করতে। আমরা তো বাংলা মুভির দিকে তাকিয়ে থাকি, আমরা এজেড যারা, বয়স্ক যারা। জিতকে পড়াশোনা এটাই করা যায়, দেব যেরকম নিজের প্রোডাকশনে সিনেমা বার করছে অন্য ধরনের জন্য, জিতও যেন এমনি বার করে নিজের প্রোডাকশন। ওনার নেক্সট মুভি কি আসছে, আর কোয়েলের সাথে কবে মুভি বের করবেন? কোয়েলের সাথে? হ্যাঁ, কোয়েলের সাথে অনেক অনেক বছর হয়ে গেল ওনাকে দেখা যাচ্ছে না, তো আমি চাইছি কোয়েলের সাথে আবার ফিরে আসুন। মানে ওনার গ্ল্যামার দিন দিন কি করে এত বেড়ে যাচ্ছে। গ্ল্যামার কি করে বেড়ে যাচ্ছে? হ্যাঁ একদম। হ্যাঁ, আমার মতে রুক্মিণীকে একটা প্রশ্ন করা উচিত যে এত সুন্দর অভিনয়, রোবটের এত সুন্দর অভিনয়, মুভিটা দেখে ওরকমই মনে হচ্ছে রোবটিক। তো কি করে এই অভিনয়টা রোবট হিসেবে কি করে অভিনয়টা করলো, এটা প্রশ্ন করা উচিত। হ্যাঁ, অভিনয়টা সত্যি অসাধারণ। এক্স্যাক্ট ওই রকম অভিনয়টা কি করে করলো। সৌরভ দাসকে তাহলে কি বলবো যে কেন বিয়ে করে নিলে? হ্যাঁ, এটা আমার কোয়েশ্চেন, কেন বিয়ে করে নিলে? ভীষণ ভাবে। তো সেটাই মেন প্রশ্ন, যে আরো কিভাবে জিনিসটাকে ডেভেলপ করা যায়। ওকে, তাহলে জিতকে এটাই প্রশ্ন করবো যে বাংলা ইন্ডাস্ট্রিকে আরো কি করে ডেভেলপ করা যায়, গ্রো করা যায়। এর আগের শোটা তো বুমেরাঙে ছিল, কেমন লোকজন হচ্ছে? প্রচুর ভিড় হচ্ছে, অনেক লোকজন। সিনেমাটাও খুব মানে ভালোই। আপনি দেখে ফেলেছেন এর মধ্যে? আমি দেখিনি, কিন্তু দর্শকদের ভিড় দেখেই বুঝতে পারছি যে সিনেমাটা এক্সিলেন্ট। আপনি এখন কি হলে কোনো সিনেমা দেখতে এসেছেন? হ্যাঁ, অযোগ্য। আর বুমেরাং দেখা হয়েছে? না, এখনো দেখা হয়। বুমেরাঙের প্ল্যানের জন্য এসেছিলাম, কিন্তু আনফরচুনেটলি টাইমটা ম্যাচ হয়নি, ওই জন্য আমরা এখন অন্য সিনেমা দেখছি। বুমেরাং দুপুরের শো ছিল। হ্যাঁ, ওই তখন আমাদের টাইম হয়নি, আমরা আসতে পারি। যোগ্য দেখতে এসেছেন আজকে? হ্যাঁ, অযোগ্য। আর বুমেরাং দেখবেন না? হ্যাঁ দেখবো, অবশ্যই দেখবো, সব দেখি, সব কিছু বাদ দিই না, রিলিজ করলেই দেখি। দেখি, পুরোনো ডিরেক্টরদেরও দেখি, সবই। আপনারা আছেন বলেই বাংলা সিনেমা আছে। অনেক ধন্যবাদ। এই ভিডিওটা এখন অব্দি দেখে আপনার কেমন লাগছে? আমাদের এই ধরনের ভিডিও কিন্তু এরপর ইনস্টাগ্রামে আসবে, আর ইউটিউবে আসবে না। তো বিহাইন্ড দ্য সিন অন্য কিছু জানার জন্য, পিছনের গোপন খবর জানার জন্য আমাদের ইনস্টাগ্রামে ফলো করবেন, লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিংক। আর এছাড়া আজকে আপনাদের থেকে বেশ কিছু প্রশ্ন পেয়েছি, যে প্রশ্নগুলো আমি জিত, রুক্মিণী বা তাদের সবার কাছে পৌঁছে দেবো। এছাড়াও আরো কি প্রশ্ন আছে আপনাদের, যেটা বলছি বারবার, অবশ্যই কমেন্টে আপনাদের প্রশ্ন দিয়ে রাখুন। সেই সব প্রশ্ন নিয়ে আমরা জিতের কাছে হাজির হয়ে যাচ্ছি। ইন্টারভিউ হবে, একদম জমজমাট জবরদস্ত ইন্টারভিউ হবে, সহজ প্রশ্ন করবো না। তাহলে আর দেরি করে লাভ কি? চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি, নেক্সট ভিডিওর জন্য সবাই মিলে অপেক্ষা করি। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন অবধি ভালো থাকবেন, সিনেমা দেখবেন।